গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন, বললেন জামায়াত আমির। এদিকে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন সরকারকে বিএনপি। জানাবো বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে বিএনপির 2 গ্রুপ মুখোমুখি হামলায় আহত 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন, বললেন জামায়াত আমির। শামীম ওসমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন। তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই টাকা জনগণের উন্নয়নে কাজে ব্যয় করতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ এতদিন অনেক কষ্ট ছিল। এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন জামায়াতের আমির ছিলেন গোলাম আজম। তার বিরুদ্ধে এই শহরে এক গডফাদার নারায়ণগঞ্জ সড়কে 72 ফিট লম্বা ব্যানার টাঙিয়েছিল। তাতে লেখা ছিল, নারায়ণগঞ্জে গোলাম আজমের প্রবেশ নিষিদ্ধ। ডিসিএসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন, আমার বিরুদ্ধে খুনের অগ্রিম মামলা করে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের নিহত হয় গোলাম আজম সাহেব মারা যান। তিনি আরো বলেন, গডফাদারের সুযোগ হয় নাই, আজ তিনি কোথায়। নারায়ণগঞ্জে নেই, এত অহংকার ভালো না, দাম্ভিকতা ভালো না, সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না, তাহলে দুনিয়াতেই তার করুণ পরিণতি ভোগ করতে হয়। এছাড়া আখিরাতে তাকে শুলে চড়াবেন আল্লাহ, যেটা হবে আগুনের মহাকুণ্ড। তাই বলি তওবা করুন, মানুষের মতো মানুষ হন। জামায়াত ইসলামের আমির বলেন, গত 54 বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল, আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। তারা বিভক্তি শুরু করেন পাহাড়িদের নিয়ে। তারা ঘোষণা দিয়ে বলেন, আমরা সবাই বাঙালি, কিন্তু এটা নিয়ে পাহাড়িরা প্রতিবাদ করেন। তখন থেকেই এই যে বিভক্তি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। এখন ওইখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। তারা এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়াচ্ছেন। এই বিভক্তি যতদিন থাকবে ততদিন এই জাতির মধ্যে একতা সৃষ্টি হবে না, যা দেশের মানুষের গত 53 বছর প্রত্যক্ষ করেছেন। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন সরকারকে বিএনপি। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সংস্কার সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন বিএনপির দলটি। বলছে, উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী, গণতন্ত্র বিরোধী, দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতিমধ্যে দৃশ্যমান। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। দেশের চলমান পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থানের সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচার স্মৃতি মূর্তি স্থাপনা ও নামফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আয়তায় আনতে যথেষ্ট কার্যক্রম পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিবাদ হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অথচ জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল যে দেশের আইন শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল। বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দেওয়া নিয়ে তখন সড়কে মফ কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের রাষ্ট্রীয় সহযোগিতা এবং আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন, নিন্দিত ঘৃণিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করা, পরাজিত ফ্যাসিস্টদের উস্কানিমূলক তৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অতি জরুরি অগ্রাধিকার। অথচ এসব বিষয়ে দৃশ্যমান এবং উল্লেখযোগ্য অগ্রগতি নেই। রুহুল কবির রিজভী বলেন, এখনো প্রশাসনকে পতিত ফ্যাসিস্ট শাসকের দোষর মুক্ত করা হয়নি। বিচার বিভাগে কর্মরত ফ্যাসিবাদের দোষররা এখনো বিদ্যমান। পুলিশ প্রশাসনে গণ অভ্যুত্থান বিরোধী সক্রিয় সদস্যরা এখনো কর্মরত। এমত অবস্থায় সরকার জনসংখ্যা পূরণে সফলতা অর্জন করতে পারবে কিনা তা যথেষ্ট সন্দেহের উদ্বেগ করে। বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা জরুরি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা গায়েবী মামলার কোনো সুরা এখনো হয়নি।
গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিবাদী আমলের দায়ের করা মিথ্যা মামলার এখনো হয়রানির শিকার হচ্ছে, অথচ এই বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণের কার্যকর কোনো ভূমিকা রাখেনি। বিবৃতিতে আরো বলা হয়, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতন্ত্রকে অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করে এখন সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচনমুখী জরুরি সংস্কার সাধন করে দ্রুত নির্বাচনের প্রয়োজন করাই বর্তমান নির্বাচনের আয়োজন করে বর্তমান সরকারের প্রধানতম ম্যান্ডেট। অথচ জনসংখ্যা উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই এই অগ্রাধিকারকে প্রাধান্য না দিয়ে অন্যান্য বিষয়ে অধিক মনোযোগী বলে প্রতীয়মান হচ্ছে। বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের স্মৃতি চিহ্ন নিশ্চিহ্ন কিংবা নির্মূলের মধ্যে ফ্যাসিবাদের মূলোৎপাটন নিহত নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী আদর্শিক চিন্তা শক্তি ও প্রভাবের আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্যকে দৃঢ় ভিত্তি করে দেওয়া এবং জাতীয় ঐক্যের রাজনৈতিক স্মৃতি সংস্কৃত চর্চাই উত্তম পন্থা। জনগণের মধ্যে এই ধরনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের সকলকেরই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। আগের মতো বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে বাণিজ্য উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হবে এমন প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহীদ জীবন দিয়েছে কিসের জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গাজীপুরে বিএনপির 2 গ্রুপ মুখোমুখি হামলায় আহত 5। গাজীপুরে বাসন এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি স্থানীয় বিএনপির 2 গ্রুপ চলমান দ্বন্দ্ব বৃহস্পতিবার সংঘাতে রূপ নেয়। স্থানীয় ম্যানাল ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের ঝুট নামাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। স্থানীয় সূত্র জানায়, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বাড়ি কড্ডা এলাকায় প্রায় 10 কিলোমিটার দূরে বাসিন্দা হয়ে বাসন এলাকায় অবস্থিত ম্যানাল ফ্যাশন থেকে কিছুদিন ধরে জোরপূর্বক ঝুট নামানোর চেষ্টা করছিল। আগে স্থানীয় আওয়ামী লীগের যারা ঝুটের নিয়ন্ত্রণকারী ছিলেন তাদের সঙ্গে গোপন আঘাত করে তানভীর সিরাজ ঝুট নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু স্থানীয় বিএনপি সহ এলাকাবাসী এতে আপত্তি জানান। বৃহস্পতিবার সকালে তানভীর সিরাজের লোকজন মোটরসাইকেলে মহড়া দিয়ে ঝুট নামাতে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন 6 জন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানতে চাইলে 14 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল হোসেন বলেন, কারখানা কর্তৃক এলাকাবাসীকে মাল দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এই নিয়ে কিছুদিন ধরে কথাবার্তা চলছে। এর মধ্যে বৃহস্পতিবার বাসন থানা সভাপতি তানভীর সিরাজ তার লোকজন দিয়ে জোরপূর্বক ঝুট নামানোর চেষ্টা করেন। এতে এলাকাবাসী পাল্টা প্রতিরোধ করলে তাদের উপর হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 5 আগস্টের পর তানভীর সিরাজ ঝুট ব্যবসা নামে থানা এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। ব্যবসা খতিয়ে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঘাত করতে দ্বিধা করছেন না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।